কলকাতার খাবারের বর্ণনা শুরু করা তো খুব সোজা, শেষ করা কি সত্যিই সম্ভব? এই শহরে এত রকমের খাবারের বৈচিত্র্য যে জীবন ফুরিয়ে যাবে, তবু এই খাবারের গল্প অসম্পূর্ণই থেকে যাবে। তবু ওই যে গল্প করার নেশা আর গল্প শোনার নেশা দুটোই কিন্তু সমানভাবে অপ্রতিরোধ্য। তাই আপনাদের গল্প শোনার নেশাকে জাগিয়ে রাখতে আর আমার গল্প বলার নেশার উপশম ঘটাতে চলুন আজকে একটু স্মৃতির গোড়ায় ধোঁয়া দেওয়া যাক। সাথে থাকুক কলকাতার বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের পরোটা। পরোটার কথা মাথায় এলেই সবার আগে যা ভেসে ওঠে তা হলো বাড়িতে বানানো 3 কোনা পরোটা। ময়দাকে হালকা তেল বা ঘি সহযোগে ময়ান দিয়ে ঠেসে গোল করে বেলে তাকে আবার ভাঁজ করে 3 কোনা করে বেলে গরম তেলে মুচমুচে করে ভেজে তৈরি হয় এই পরোটা। সাথে থাকে যে কোনো একটা তরকারি, আর শীতকাল হলে একটু নলেন গুড়। বাড়ির পরোটা তো খাওয়া হলো, এবার চলুন রাস্তায় নেমে পড়ি। আমরা আপাতত আছি হাজরা মোড়ের কাছে, ঠিক যেখান থেকে ল কলেজের অটোগুলো ছাড়ে তার উল্টো দিকে। রাস্তার ধারে ছোট্ট অস্থায়ী দোকান, তাতে ভাজা হচ্ছে গোল গোল পরোটা। না, এই পরোটা কিন্তু বাড়ির মতো ভাঁজ করে বেলা হয় না, রুটির মতন গোল করে বেলে গরম তাওয়ায় অল্প তেলে ভেজে পরিবেশন করা হয়। সাথে থাকে আলুর দম অথবা ঘুগনি আর একটু আচার। দাম 10 টাকা প্রতি পিস। পথচলতি কর্মব্যস্ততার মাঝে ছোট্ট অবসরে অল্প পয়সায় ক্ষুধা নিবারণ আর তার সাথে জিহ্বার স্বাদকোরকের তৃপ্তি, এভাবে কলকাতা ছাড়া আর কোথাও সম্ভব কিনা আমার অন্তত জানা নেই। হাজরা মোড়ের কাছে একই জায়গায় আগের দোকানের ঠিক পাশে এই দোকান। বিশাল আকৃতির পরোটা, এক একটা ওজনে প্রায় 8 কেজি থেকে 1 কেজির মধ্যে। বড় তাওয়াতে মুচমুচে করে ভেজে টেবিলে রেখেই শুরু হয় পেটানো। দুমদাম ধূপধাপ ঠাস ঠাস আওয়াজ সব শেষ হয়ে যাওয়ার পর দেখা যাবে পরোটার পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে, মানে ছিঁড়ে ফেটে একাকার আর কি। তাতে কি, স্বাদের বাহার কিন্তু বিন্দুমাত্র কমেনি, বরং বেড়েছে। এই পরোটা ওজন দরে বিক্রি হয়, 100 গ্রামের দাম 15 টাকা। সাথে দেওয়া হয় ঘুগনি, আলুর দম। পথ চলতি মানুষের নিতান্ত অল্প খরচে পেট ভর্তি ভালো খাবার হিসেবে এর কিন্তু জুড়ি মেলা ভার। এই হাজরা মোড়ের কাছে এই বসুশ্রী সিনেমার ঠিক উল্টো দিকে ফুটপাথে দেখা যাবে কয়েকজন মিলে পরোটা ভাজছে। চাইনিজ পরোটা নামে বিখ্যাত হলেও এরা মূলত ছাঁকা তেলে ভাজা পরোটা বিক্রি করে। সকাল থেকেই প্রচন্ড ব্যস্ততা দোকানে, বেলা বাড়লে পাল্লা দিয়ে বাড়ে লোকজনের ভিড়। ছোট ছোট পরোটা, দাম 7 টাকা প্রতি পিস। সাথে থাকে ঘুগনি অথবা আলুর দম অথবা দুটোই। চাইলে ডিম কষাও পেয়ে যাবেন এখানে আলাদা মূল্য সহযোগ। কলকাতার পরোটা নিয়ে কথা বলতে এসে যার কথা একেবারেই এড়িয়ে যাওয়া উচিত নয় তা হলো ঢাকাই পরোটা। এই ঢাকাই পরোটা কিন্তু সম্পূর্ণ বাঙালি খাবার এবং এর ইতিহাসও একদম স্বতন্ত্র। ঢাকাই পরোটা নিয়ে বিস্তারিত জানতে আমাদের হাতিবাগান খাদ্য সফরের 2য় পর্ব কিন্তু অবশ্যই দেখবেন। ঢাকাই পরোটা খেতে আমরা এবারে চলে এলাম মানিকতলা মোড়ে ঢাকা সুইটসে। দোকানে সাজানো আছে বিভিন্ন ধরনের মিষ্টি, এর একপাশে কাচের বাক্সে ঢাকাই পরোটা। অন্য দোকানের তুলনায় এদের ঢাকাই পরোটাগুলো কিন্তু বেশ বড় আকারের। সাথে দেওয়া হয় ছোলার ডাল আর লাল চাটনি। এক একটা ঢাকাই পরোটা এক একজনের পক্ষে শেষ করা কিন্তু প্রায় অসম্ভব।
কলকাতার পরোটা নিয়ে কথা বলবো আর আলু পরোটা থাকবে না তাই হয়? আর বাঙালি বেড়াতে গেলে তো ধাবার আলু পরোটা দিয়ে ব্রেকফাস্ট না করলে যাত্রাই সম্পূর্ণ হয় না। কাজী আমরা চলে এলাম বিটি রোডের ধারে দমদম চিড়িয়া মোড়ের ঠিক উল্টো দিকে হোটেল চণ্ডীগড়ে। ৪৫ টাকা করে দাম। এক কথাই মানে বিশাল আকৃতির এক একটা পরোটা, ইয়াব বড় এক একটা ময়দার লেচি, তার মধ্যে অনেকটা পরিমাণ আলুর পুর দিয়ে বানানো। সকাল ৭টা থেকে এখানে পরোটা পাওয়া যায়, বেলা ১১টা বাজতে বাজতে শেষ। পরোটার সাথে দেয় আলু আর দেশি ছোলার তরকারি, সাথে আচার আর রায়তা। গরম গরম আলু পরোটা হাত পুড়িয়ে ছিঁড়ে ঘুরিয়ে ফিরিয়ে একবার তরকারি একবার আচার দিয়ে খেতে মন্দ লাগে না। এখানকার একটা পরোটা একজনের পক্ষে শেষ করা কিন্তু বেশ কঠিন। আলু পরোটা নিয়ে বলতে গিয়ে আরেকটা পরোটার কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে লাচ্ছা পরোটা। নামে যেমন রাশভারী, বানানোর প্রণালীও ঠিক তাই। এই পরোটা খেতে আমরা চলে এলাম কলকাতার তেলেঙ্গা বাগানের কাছে। এখান থেকে খান্না যেতে যে ব্রিজ পড়ে তাতে ওঠার ঠিক আগেই ডান দিকে তাকালে এই দোকান দেখতে পাওয়া যাবে। আদপে একে রাস্তার ধারের ভাতের হোটেল বললেও ভুল হবে না। সারাক্ষণ প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে, ভাত, রুটি, পরোটা, তার সাথে নানান খাবারের আয়োজন। গিয়ে দেখি এক প্রস্থ লাচ্ছা পরোটা বানানো হয়ে গেছে অলরেডি, আরেক প্রস্থ প্রস্তুতির কাজ চলছে। পরোটা ভাজা আর দেখা হলো না এই যাত্রা, কাজেই আগে ভেজে রাখা পরোটা দিয়েই ভোজন পর্ব সমাপ্ত করার জন্য মনস্থির করলাম। এই পরোটার বৈশিষ্ট্য হলো এর স্তর বিন্যাস। পাতলা পাতলা অনেক স্তর দেখতে পাওয়া যাবে এই পরোটার মধ্যে। এই স্তরগুলো তৈরি হয় মূলত এই পরোটা বানানোর যে বিশেষ প্রণালী তার জন্য। সাথে নিয়ে নিলাম মুরগির ঝোল, দুটো মিলিয়ে দুপুরটা বেশ জমে গেল। কেউ বলে বার্মা থেকে এসেছে, আবার কেউ বলে মুঘল আমলের খাবার এটা। ডিম আর মাংসের পুর ভরা বেয়দা রুটি কিভাবে যে তার রূপ পাল্টে বাঙালির প্রিয় মোগলাই পরোটা হয়ে উঠল তা কিন্তু রহস্যই রয়ে গেছে। উত্তর কলকাতার শোভাবাজারের ধীরেন কেবিন, বহু প্রাচীন এই কেবিনে বিকেল 4:30 হলেই লোকজনের আনাগোনা শুরু হয়ে যায়। প্রস্তুত হতে থাকে ফিশ ফ্রাই, প্যান্থারাস, রোল ইত্যাদি নানান ধরনের খাবার, এবং অবশ্যই এখানকার বিখ্যাত মোগলাই পরোটা। লেচি থেকে পরোটা বানানোটা কিন্তু একটা দেখার মতন ব্যাপার বটে। এর ভেতরে চলে যায় ডিম আর মশলার পুর, তারপর তেলে ভাজা হয়ে সোজা প্লেটে, সাথে থাকে আলুর তরকারি আর স্যালাড। যারা খুব বেশি খেতে পারেন না তাদের জন্য এই একটা পরোটা কিন্তু অনেকটা বেশি। সন্ধ্যায় ধীরেন কেবিনে বসে এরকম একটা পরোটা, তরকারি আর স্যালাড দিয়ে আয়েশ করে খেতে খেতে ভাবছিলাম, মানুষ হিসেবে আমরা সত্যিই ভাগ্যবান। তাই খাবারের নামে এরকম সুন্দর সুন্দর শিল্পকর্ম চেখে দেখার সুযোগ হয়। দাম 80 টাকা। আমাদের এই নতুন ধরনের কাজ আপনাদের কেমন লাগছে? এরকম কাজ কি আরো নিয়ে আসা যায় ভবিষ্যতে? কমেন্টের মাধ্যমে জানান আমাদের। আর যেটা সব সময় বলি, যারা এখনো শুনছেন অথচ সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সিলেক্ট করে রাখুন। পরবর্তী ভিডিও নিয়ে পুনরায় দেখা হবে খুব তাড়াতাড়ি।